যত সম্ভব একটু কম কথা বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন, ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। কাঁটা বিঁধলে বের করা যায়, কথা বিঁধলে বের করা যায় না। শরীরের কষ্টে ঔষধ নেওয়া যায়, মনের কষ্টে আপন মানুষকে লাগে। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবা না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্যে। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এখন এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সব কিছুতেই একটা গণ্ডগোল লেগে যায়। হাসলেও সমস্যা, কাঁদলেও সমস্যা, ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলেও দোষ, খেতে বসতে ঘুমাতে মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা। কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে, মনে তাকে পড়বেই। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি আমরা, তাই না? জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনে এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। নিজেকে ভালোবাসতে শেখো, তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো, সামলে নিতে পারো। এটাই কিন্তু ম্যাচুরিটি, এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড় দেবে না। পৃথিবী বড় স্বার্থপর। পৃথিবী কাউকেই সুযোগ দেয় না, সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয়। শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে। একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না। আমাকে কে কি দিল, আমার জন্য কে কি করলো, এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছে করে না। সব কিছুকেই কেমন যেন স্বাভাবিক মনে হয়। মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। ওয়ারেন বাফেট এর অসাধারণ উক্তি, উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে
বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। বিনিয়োগ, কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। প্রত্যাশা, সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকেদের নিকট থেকে আশা করবেন না। জীবনটা অর্থহীন নয়, জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে। সব কিছুর পরেও জীবন সুন্দর, জীবনে আনন্দ আছে, বেঁচে থাকার অসহ্য কারণ আছে, হাজারো আনন্দের মুহূর্ত আছে। তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করতে হবে। আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে, কিন্তু কেউই শুনতে চায় না। উপদেশ দেওয়ার মানুষ অভাব নেই, কিন্তু পাশে থাকে না কেউ। কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তার কাছ থেকে দূরে সরে আসো। তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তন ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। আমরা বৃথাই একে অপরের সঙ্গে শত্রুতা করি। আমাদের প্রকৃত শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগ ব্যাধি। নারীর মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ কিন্তু পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়ানক। টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ-আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। টাকা ছাড়া এসবের কিছুই হয় না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায়, আসলেই তাদের কোনো সৌন্দর্য নেই। আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করি, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে, ফেসবুকের নিউজ ফিডে কালো মেয়েকে প্রশংসায় ভালোবাসলেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খুঁজে। এটাই কিন্তু ধ্রুব সত্যি। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না। এরা সবসময় বেশি হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। প্রচণ্ড মন খারাপ হলে তাদের সাথে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে। হ্যাঁ, তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না। আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন, তারা প্রচণ্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না, কারো কাছে বলতে পারে না আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। যারা মন খারাপ হলে নির্দ্বিধায় মন খারাপের কারণগুলো কারো কাছে বলে ফেলতে পারে, কিংবা ইচ্ছামতো হৃদয় উজাড় করে কাঁদতে পারে, তাদের মন খারাপ অনেকটাই কমে যায়। আর যে মানুষগুলো প্রচণ্ড মন খারাপ হলেও কাউকে কিছুই বলতে পারে না, খুব করে চাইলেও কান্না করতে পারে না, তাদের তীব্র যন্ত্রণা হয়। বুকের ভেতর সে কষ্টগুলো শক্ত হয়ে জমাট বাঁধতে থাকে। বুকটা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে, ভেতরটা ভেঙে চুরে যায়। অথচ দেখবেন তারপরেও এরা সবসময় হাসি খুশি। দেখলে মনে হয় কোথায় যেন এতটুকু দুঃখ নেই। আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাস করতে পাঠায় না। কেউ কেউ প্রচণ্ড কষ্ট থেকেও হাসতে পারার এক নিদারুণ প্রতিভা নিয়ে জন্মায়। তাদেরও কষ্ট হয়, কিন্তু তারা দুঃখ বিলাস করে না, করতে চায়ও না।
প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। শ্বশুরবাড়ির সব লোক যেমনি হোক না কেন আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে সম্মান দেবে সেও সম্মান পাবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা, মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো তোমার কাছে যেন সময় না থাকে। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। বউকে বলুন, তুমি কি আমার সাথে সুখী? সে যদি উত্তর দেয় হেসে হ্যাঁ সুখী, তাহলে ভাববেন সব ঠিক আছে। কিন্তু যদি উত্তর দিতে গড়িমসি করে, তাহলে সংসারে ভেজাল। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট না হতে দেওয়া উচিত। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনেই সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সব সময়ের চেয়ে দামি কিছুই নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।